দাদাকে ভুল বুঝবো? আর আমি জানি আমার দাদা আমাকে কতটা ভালোবাসে। তাহলে ভাই, তুমি যখন সবকিছুই জানো, তাহলে তুমি তোমার দাদার সাথে কথা বলতে ভয় কেন পাচ্ছ? তুমি যদি নিজে হাতে তোমার দাদার কাছে মাইনেটা দাও, তাহলে তোমার দাদা ভীষণ খুশি হবে। তুমি আর একটু অপেক্ষা করে যাও, তোমার দাদার আসার টাইম প্রায় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। তোমার দাদা তোমাকে দেখলেও ভীষণ খুশি হবে। না বৌদি, আমি দাদার সঙ্গে দেখা করতে পারবো না। দাদা হয়তো ভেবে রেখেছে আমি অনেক বড় কাজ করব, অনেক বেশি স্যালারি পাবো, কিন্তু আমি তো ছোট কাজ করি, অনেক কম স্যালারি পাই। হয়তো দাদা বলতে পারে এত মাস খুঁজে খুঁজে এই কাজ পেয়েছিস। বৌদি, তুমি এই টাকাটা রাখো, আমি আরো পরিশ্রম করবো, আর একটা ভালো চাকরি খুঁজে তারপর দাদার সামনে আসবো। দাঁড়া। আরে দাদা, দাদা আমি না ভালো কাজ জোগাড় করতে পারি, প্লিজ আমাকে ভুল বুঝো না। আরে দূর পাগল, কাজ কোনোদিন না ছোট বড় হয় না। আমি তো তোকে টাকা ইনকাম করার জন্য কাজ করতে বলিনি, তোকে নিজে পায়ে দাঁড়ানোর জন্য কাজ করতে বলেছিলাম, যাতে তুই টাকার মূল্যটা বুঝিস, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস। ভবিষ্যতে আমি যদি নাও থাকি, তুই যাতে নিজেরটা নিজে করে খেতে পারিস। আর হ্যাঁ, তোর আর আজকে থেকে বাইরে থাকতে হবে না, আজকে থেকে তুই আমাদের সাথেই থাকবি। আর তুই যেটা করতি সেটাই করিস, আর তার সাথে পড়াশোনাটা কন্টিনিউ করিস। আর আমি তোর দাদা, আমি তোর কখনো খারাপ চাইবো না। প্লিজ আমাদের জন্য খাবার রেডি করো না। চল।